একই কাণ্ড, জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। কেন এই সিদ্ধান্ত নিলেন স্বামী, জানলে চমকে উঠবেন আপনিও। এমনই ঘটনার সাক্ষী থাকলো মালদহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পরাশটলা গ্রামের মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিঃসন্তান বধূ দ্রৌপদী রায় দীর্ঘ 19 বছরের সংসার জীবনে মায়া ছিন্ন করে গত 18ই মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন। স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন। স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি। অচিন্ত পেশায় রাজমিস্ত্রি, নিঃসন্তান দম্পতি। দীর্ঘ 19 বছর আগে পার্শ্ববর্তী বড়ুই গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর। সাত পাকে বাধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা। একসঙ্গে 19টা বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী। ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করেন। এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করেন। এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, পরিবারের সম্মান নষ্ট হয়েছে। তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করেন। স্বামী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন। পুরোহিত মন্ত্রপাঠ করেন। গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। চলছে বৌমায়ের অনুষ্ঠান। তো বৌমা কি মারা গেছে আপনার? না, মারা যায়নি, পালিয়ে গেছে। তো কেন আপনার এই সিদ্ধান্ত নিলেন শ্রাদ্ধানুষ্ঠান করার জন্য? অন্য ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। 19 বছর কিছু হলো না। তার পরিবার আমার ভাতিজা কিছু বলেনি। মানে তার কোনো ছেলে মেয়ে রয়েছে? না, ছেলে মেয়ে ছিল না। না, এরকম অচিন্ত কি কাজ করতো? আমার ভাতিজা করছে, রাজমিস্ত্রি করছে। আর রাজমিস্ত্রি করে করে আনে, তো ওকেই দিচ্ছে টাকাগুলো। ভাগ করলো, ভাগ করে নিয়ে ভাগলো। ওই তো কাপড় চোপড় নিয়ে গেছে, তারপরে 2 লাখ টাকা নিয়ে গেছে, 1 ভরি সোনা নিয়ে গেছে মাগিটা। তারপরে মোবাইল নিয়ে গেছে মাগিটা আমার ছেলেটার। এই যে পালিয়ে যাওয়ার পর থেকে সে কি কোন রকম ভিডিও বা ছবি ছাড়ছে কি? হ্যাঁ, ছাড়ছে, অনেক রকমের ছবি ছাড়ছে। মানে নোংরামো ভিডিও ছবি ছাড়ছে? ছাড়ছে অনেক। ওগুলো দেখাচ্ছে আমার ভাতিজাকে, আমার ছেলেকে। তার কি হোয়াটসঅ্যাপে, ফেসবুকে ছাড়ছে? হ্যাঁ, ছাড়ছে, ফেসবুকে ছাড়ছে। তো বলছি সে কিরকম তার ব্যবহার ছিল, কিরকম চাল চলন ছিল তার? ভালো না, মেয়েটা ভালো না, খুব চাল খারাপ। বাড়ি কোথায়? তার বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি এখানে আছে, বড়ই। বড়ই বাবার বাড়ি? হ্যাঁ, এখানে আছে বাবার বাড়ি। আপনার নাম? আমার নাম রুমতি রায়। আপনি অচিন্তর কে হলেন? আমি বড় মা হব, জেঠিমা। শ্রাদ্ধের, কার শ্রাদ্ধ? দ্রৌপদীর শ্রাদ্ধ। মানে কেন আপনারা এই জীবিত একজন মহিলার নামে শ্রাদ্ধ করছেন? তো ওই তো নাঙ্গের বাড়ি চলে গেছে, তো আমরা কি করে ওর পরিচয় রাখবো? ওই জন্য আমরা ওর এখান থেকে হিসাব বি করে দিচ্ছি, শ্রাদ্ধ করি, শেষ করে দিচ্ছি। কবে পালিয়েছে অন্য কোনো পুরুষের সঙ্গে? মঙ্গলবার বাড়ি থেকে কিছু নিয়ে পালিয়েছে আবার? সব কিছু নিয়ে চলে গেছে, কি- যা ছিল ঘরের মধ্যে সব নিয়ে চলে গেছে, কিছু নাই। এখন তার স্বামীর কি অবস্থা রয়েছে? এখন স্বামীর অবস্থা শেষ। এখন কি সে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, পাগল, মদ খাচ্ছে, ঘুরছে, খাওয়া দাওয়ার ইচ্ছা করছে না। বলছে কত বছরের এই সংসারকে সে মানে 19 ছেড়ে চলে গেল? হ্যাঁ, 19 19 বছরের সংসার। হ্যাঁ, 19 বছরের সংসার। তার কোনো ছেলে মেয়ে ছিল না, কিছু না। তবুও ওকে কিছু করছিল না, স্বামী মারছিল না, বকছিলই না। তাহলে এই সিদ্ধান্তে কেন নিল সে অন্য পালিয়ে এই যাবার? সিদ্ধান্ত নিল, ওর তো ভিডিও কলিং এ নাং দেখাইছে, তো কেন সিদ্ধান্ত নিবে না? ওর তো স্বামীর পর নাই, মনেই নাই। কোন এলাকার ছেলের সঙ্গে পালিয়েছে কি জানা গেছে? এলাকার নাম জানি না আমরা। হ্যাঁ, সব খারাপ খারাপ ভিডিও করছে। কালকে আবার ভিডিওতে করেছে, তো ওর ঢেমনাটা ইসে চেয়ারে বসে আছে, আর ওই কোলে বসে আছে ঢেমনাটা। আর এই ধরনের ছবি ভিডিও ছাড়ছে? হ্যাঁ, আর ওইগুলো ভিডিও কলিং করে ওই বরকে দেখাচ্ছে, আর এই এদিকে কানছে। অচিন্তের এখন অবস্থা পাগল, এখন কি করবেন অচিন্তকে নিয়ে? ওই চিন্তাকে নিয়ে কি করবো আমরা? ভালো করবো, বিয়ে দিব চিন্তাকে। আপনার নাম? আশালতা রায়। আপনার বাড়ি? আর আমার পারস্টলাই। আর অচিন্তা কি হলো আপনার? আমার মামাতো ভাই। যে যার বউ ছিল, আমরা জানতাম যে বউটা এইরকম, বউটা যে এখন পালিয়ে যাবে সেটা আমরা কেউ ভাবতে পারিনি। কিন্তু এই যে সারা জীবনের ওর যে সঞ্চয়, সেই সঞ্চয় তার অ্যামাউন্টে হিসাব করা যাবে না।
যে কত অ্যামাউন্ট হবে, একটা উনি রাজমিস্ত্রির অ্যামাউন্ট কতটা হয় সবাই জানে। প্রায় 19 বছর হয়ে গেল বিয়ের, তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। সিদ্ধান্তটা হচ্ছে যে আমরা এই ছেলেটাকে আবার নতুন করে দিয়ে দিব, তাতে যেন কোনো বাধা বা ত্রুটি না আসে, না কোনো কমপ্লেন আসবে, তার জন্য আমরা এগুলো কাণ্ড করেছি। যেহেতু আমার পাড়া প্রতিবেশী প্লাস আমার বাড়ির কাছে। কোন এলাকার ছেলেকে নিয়ে পালিয়েছে? ও অত বলা যাবে না, কারণ যে আমরা চিনি না, জানি না কোথাকার ছেলেকে নিয়ে চলে গেছে না গেছে। কিন্তু ফেসবুকে যে এই যে ছবিগুলো নোংরামি ছাড়ছে, এটা কি ওর ভালো হচ্ছে? মানে নোংরামো ছবি ছেড়ে হ্যাঁ, তার স্বামীকে জানানোর চেষ্টা করছে। স্বামীকে দেখাচ্ছে যে দেখো আমি কি পরিবেশে এসে পৌঁছাইছি, আর আমি কার সাথে এসছি সেগুলো তুমি দেখো। এটাই ও মনোভাব করে মানে ছবিগুলো পাঠাচ্ছে। প্রায় ধরো 1 থেকে 1.5 বুটি সোনা হবে। আর চাঁদি তো কেউ হিসাব করে না, চাঁদিও আছে। তো এখন স্বামীর কি অবস্থা? স্বামীর অবস্থা এখন পাগল। ওকে এখন শুধরাবার চেষ্টা করছি আমরা, যে তোমাকে বিয়ে দিব, বিয়ে দিয়ে তুমি নতুন করে সংসার তৈরি করো, পরিবর্তন হওয়ার আমরা বহু চেষ্টা করছি। না 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 না, সেটা আমি হতে দিব না। কারণ যে এত কিছু হওয়ার পরেও উনি যদি বউকে গ্রহণ করে, তাহলে ওকে আমি আমার মৌজায় ওকে বাস করতে দিব না। এতে আমাকে যদি হাইকোর্ট করতে হয় তাও ভালো। তো এতে কি সমাজ কলঙ্কিত হচ্ছে, কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ, সমাজ কলঙ্কিত হচ্ছে। তো একটা বউ মানে আজকে যদি এই কাণ্ডগুলা না আমরা করি, তাহলে তো পরবর্তী যতগুলাই যে বউ বা মেয়ে বা আরো কিছু আছে, তাহলে তো ওদের পাওয়ারটা বেড়ে যাবে। আরে আমি যদি কাউকে ছেড়ে চলে যাই তো আমার কি হবে? তো আজকে আমরা এগুলো দেখার জন্য বহু কিছু করলাম। এখন বউরা কি ভাবছে না ভাবছে সেটা আমরা জানি। আপনার নাম? আমার নাম বিপ্লব। বিপ্লব কি? বিপ্লব রায়। আপনার পরিচয়? পরিচয় কি দিব? আপনি কি মেম্বার এখানকার? আমি মেম্বার। কোন দলের মেম্বার? কংগ্রেস। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।